নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন পরে এলাম সামনে। তো একটা কথা বলি যে আমরা সবাই তো চেষ্টা করি নানা রকমভাবে ভালো থাকার। যখন কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে, খারাপ, আমার মনের বিপরীতে যাচ্ছে, তখন সেটাকে আমরা বদলাতে চেষ্টা করি, কিন্তু পারছি না। কোনো একটা মানুষ আমার সাথে, যার সাথে আমাকে রোজ ওঠা বসা করতে হচ্ছে, তার হয়তো ব্যবহার, তার কথাবার্তা আমার ভালো লাগছে না, তাকে আমরা বদলাতে চেষ্টা করি, বা আমার মানসিক পরিস্থিতি এমন একটা হচ্ছে, সেটাকে আমরা বদলাতে চেষ্টা করছি, কিন্তু কোনোটাই কিন্তু জোর করে বদলানো সম্ভব নয়। সেভাবে যদি চেষ্টা করি, কোনোদিনও বদল তো হবেই না, বরঞ্চ আমার মনের মধ্যে সেটা নিয়ে আরও টেনশন ক্রিয়েট হবে, নানা রকম ইরিটেশন ক্রিয়েট হবে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার মনের চিন্তাভাবনার যে অ্যাঙ্গেলটা, সেটাকে বদলে দেওয়া, সেটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে নতুনভাবে চিন্তা করা, নতুন দিক দিয়ে, নতুন দৃষ্টিকোণ দিয়ে যে কোনো জিনিসকে যদি দেখতে পারি, তাহলে দেখবো যে যে জিনিসটা আমার মনকে খোঁচা দিচ্ছিলো, মনকে ভীষণ ব্যথা দিচ্ছিলো, কারোর ব্যবহার হোক বা কোনো পরিস্থিতি হোক বা আমার মাইন্ড সেট আপ হোক, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে বাধ্য হয়। কারণ যেমন গাছে যেমন ফুল ধরে, একটা করে সিজন আসছে, নতুন ফুল ধরছে, তখন দেখা যায় যে পুরনো পাতা ঝরে যাচ্ছে, তো নতুন ফুল ফুটছে। মানে প্রকৃতি যে নিয়মে চলে, প্রকৃতির দেখুন নিয়মের কোথাও কিন্তু কোনো অদল বদল নেই। আম কখনো বলে না যে আমি শীতকালে হব, জাম বলছে না যে আমি শীতকালে হব, তাই না? তো সেরকমই প্রত্যেকটা জিনিসের, যেমন ধরুন গাঁদা ফুল বলুন, চন্দ্রমল্লিকা ফুল, তারা শীতকালেই ফুটছে, তারা কিন্তু গরমে ফুটছে না। আবার বেলি ফুল গরমেই ফুটছে। সূর্য চন্দ্র তারা নিজের মতন টাইমে তারা উঠছে, আবার চলে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস পৃথিবীতে একটা ল অনুযায়ী চলছে। তো আমাদেরও কিন্তু সেরকম একটা লয়ে চলা উচিত। যখন কোনো কিছু দেখছি যে আমার মনের বিপরীতে যাচ্ছে, আমার মানে আমি সেটাকে নিতে পারছি না, ইরিটেটেড হচ্ছি, তখন আমি তাকে জোর করে, যদি লয়ের বাইরে গিয়ে জোর করে যদি তাকে চেঞ্জ করতে চাই, কোনোদিনও পারবো না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার মনের চিন্তাভাবনা, আমার দৃষ্টিকোণটাকে বদল করতে হবে। যেমন বলে না যে একটা শাড়িতে, সাদা শাড়িতে কাদা লেগে গেছে, এবার অনেকের দৃষ্টিভঙ্গি দিয়ে, চিন্তাভাবনা দিয়ে সে কী বলবে, এই সাদা শাড়িটা একদম কাদাতে ভর্তি হয়ে গেল। আবার আরেকজন, যার চিন্তাভাবনাটা অন্যরকম, দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, সে কি বলবে? সে বলবে যে একটু তো কাদা লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বেসটা তো সাদাই আছে, ও ঠিক হবে, ধুলেই চলে যাবে। তো একই জিনিসকে আমরা দুরকমভাবে কিন্তু চিন্তা করতে পারি। যতক্ষণ ভাববো যে আমার শাড়িটা কাদাতে ভর্তি হয়ে গেছে, সাদা শাড়িটা, ততক্ষণ আমার মনে ইরিটেশন থাকবে। কিন্তু যেই মাত্র ভাববো ওটা তো বেসটা তো সাদাই আছে, একটু কাদা না হয় লেগেছে, ওটা উঠিয়ে নেব, তখন কিন্তু দেখবেন আপনার ইরিটেশনটা, মনের মধ্যে যে খচখচানিটা, সেটা কিন্তু কমে যাবে। প্রত্যেকটা ব্যাপারেই ঠিক তাই। আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরনো দৃষ্টিকোণকে যদি বদলাতে পারি, তো সেখানে